জুলাই আন্দোলনে ১৪০০ মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা সরকার, যাদের মধ্যে ১২ থেকে ১৩% ছিল শিশু। বিক্ষোভ দমনে পরিকল্পিত দমন পীড়নের প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জেনেভায় সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোল্কার তুর্ক জানান, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিলেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ। এর আগে ১১৪ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এতে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক বল প্রয়োগ করা হয়। একই সঙ্গে নির্বিচারে আটক, নির্যাতন এবং অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে। এসব ঘটনায় অধিকতর ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংগঠিত অভিযুক্ত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা বিষয়ে একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করে। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে সংবাদে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার শাহেখ মাহাদি। ব্যারিস্টার শাহেখ মাহাদি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সংবাদে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই, যে প্রতিবেদন প্রকাশ হলো, এই প্রতিবেদন জুলাই গণহত্যার বিচারে কি ধরনের ভূমিকা রাখবে বলে আপনার মনে হচ্ছে? আপনার কি মূল্যায়নের বিষয়? আমন্ত্রণ জানাবার জন্য আমরা আজকে জাতিসংঘ কর্তৃক প্রকাশিত ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, এটির কপি আমরা অনলাইনে দেখছি অ্যাভেলেবল, এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমেও এর কপিগুলো দেখতে পাচ্ছি। তো আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি আমি। জি জি, ধন্যবাদ। তো এইখানে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের যে তারা এভিডেন্স পেয়েছেন বলে সেই রিপোর্টে উল্লেখিত হয়েছে, এবং প্রায় ১৪০০ মানুষ হত্যা করার কথা, লিথাল ওয়েপন ব্যবহার করার কথা এই রিপোর্টে উঠে এসেছে। আমাদের যে চলমান তদন্ত প্রক্রিয়া আছে, তদন্ত প্রক্রিয়ায় এই প্রতিবেদনটি সহায়ক হবে বলে আমরা মনে করছি। যদিও আমরা এটি মাত্র হাতে পেয়েছি, বিস্তারিত এখনো বিশ্লেষণ করবার সুযোগ এখনো আমাদের হয়নি। তবে প্রারম্ভিকভাবে যে তথ্যগুলো সামনে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং ওনাদের যে সামারি প্রতিবেদনটা আছে, সেই সামারিতে এর মাধ্যমে আমাদের মনে হচ্ছে যে এই প্রতিবেদনটা আমাদের তদন্ত প্রক্রিয়ার কাজে সহায়ক হবে। জি, আপনার এই প্রতিবেদন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের যে পথটি, সেই পথটিকে আরো সুগম করবে কিনা, এ বিষয়ে আপনার কি মনে হচ্ছে, জানাবেন বিস্তারিত। জি দেখুন, রাজনৈতিক দল হিসেবে যেটা আসলে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু দল হিসেবে কোনো গোষ্ঠীর বিচার হচ্ছে না এই মুহূর্তে। আমরা ব্যক্তিগতভাবে আসামিদের বিচার এবং তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান আছে, এবং আমাদের আইনেও বর্তমানে দল হিসেবে কোনো এন্টিটির বিচারের সুযোগ নেই। তবে ব্যক্তিগত যে দায়, সেই দায়গুলো এই প্রতিবেদন থেকে বেশ কিছু প্রমাণ উঠে আসবে বলে আমরা মনে করছি। কারণ এখানে প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে কিভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল বল প্রয়োগের, মাত্রাতিরিক্ত বল প্রয়োগের এবং ক্ষেত্র বিশেষে লেথাল ওয়েপন ব্যবহারের। এই ধরনের বেশ কিছু স্পেসিফিক এলিগেশনস বা কথা এই প্রতিবেদনে উঠে এসেছে। সুতরাং ব্যক্তিগত দায়ের যে তদন্ত বর্তমানে চলমান রয়েছে, সেই প্রক্রিয়ায় এইগুলো সহায়ক হবে। তবে দলগত বিচারের ক্ষেত্রে এটা যেহেতু আমাদের ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় না বর্তমানে, সুতরাং এই বিষয়ে আমার মনে হয় এখানে মন্তব্য করা ঠিক হবে না। জি, ব্যারিস্টার শাহেখ মাহাদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার সময় দেওয়ার জন্য।